স্টুডেন্টস আজি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয়। তো স্টুডেন্টস অনুশীলনী 8.4 1 পৰা 4 লৈকে আছো। তেনেহলে আজি আমি 5 পৰা পড়িম। তো সবাই স্টুডেন্টস কি কৈছে চাবা। তলৰ অবেদকেইটা প্ৰমাণ কৰা যদিহে ইয়াত কোণ বিলাক কি সূক্ষ্ম কোণ আৰু যাৰ বাবে অবেদকেইটা সংখ্যাবদ্ধ হয়। তো কি এই অবেদবিলাক আমাক প্ৰমাণ কৰিবলৈ কৈছে আৰু কি কোণবিলাক কি সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্ৰীতকৈ সৰু আৰু 0 ডিগ্ৰীতকৈ ডাঙৰ। তাৰ বাবে কি এই অবেদবিলাক কি সংখ্যাবদ্ধ। তেনেহলে কি প্ৰথমে আমি অনৰ পৰা কি লাহে লাহে কি সকলোবিলাক অংক আমি সলভ কৰিম। তো তোমালোকে চাই থাকিবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস এটা আমাক এতিয়া সলভ কৰিব লাগে কি লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড সমান দেখি হ'ব লাগে। তেনেহলে আমি কি কৰিম সলিউশন এটা আমি লেফট হ্যান্ড সাইড ধৰি লম। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি লিখিম cos স্কয়ার থিটা মাইনাস cot থিটা cot স্কয়ার থিটা স্টুডেন্ট স্কয়ার না হেতু ডাইরেক্ট হোল স্কয়ার আছে ইজ ইকুয়াল টু আমাৰ কিমান হ'ব এইটো ওলাব লাগে। তো সবাই স্টুডেন্টস আমি কি cos থিটা আমি কি জানো স্টুডেন্টস cos থিটা ইজ ইকুয়াল টু আমি কি জানো 1/sin থিটা এটা আমাক দি আছে যে cos থিটা ইজ ইকুয়াল টু কি জানো 1/sin থিটা আৰু cot থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখি পাৰো cot থিটা ইজ ইকুয়াল টু লিখি পাৰো কি 1/tan থিটা বা এটো লিখি পাৰো cot থিটা ইজ cot a ইজ ইকুয়াল টু cos a ডিভাইড বাই sin আমি এটো লিখিম কাৰণ আমি এটো কি লিখিম চাবা এটা আমি কি জানো 1/sin থিটা এটো sin আছে ইয়াতো sin হ'ব মাইনাস ইয়াৰ আমি কি হৰ দুটা একে বানাম। তো cot a ইজ ইকুয়াল টু আমি যদি 1/tan লিখো এটোকো হৰ একে নহয় তেনেহলে আমি এটো লিখি দিম কাৰণ ইয়াৰ হৰটো কি sin আছে তেনেহলে এটা আমি কি লিখিম cot থিটা ইজ ইকুয়াল টু কি লিখিম cos থিটা ডিভাইড বাই sin থিটা এটো কি আছে হোল স্কয়ার। তাৰপিছত এতিয়া আমি কি কৰিম মাইনাস কৰি দিম যেহেতু মাইনাস আছে তেনেহলে তাৰ আগতে আমি লসাগু ল'ব লাগিব sin থিটা আৰু sin থিটা লসাগু আমি কি জানো sin থিটা জানো। তাৰপিছত কিমান হ'ব তাৰপিছত আমি কি লিখি পাৰো 1 - cos থিটা এটো কি হোল স্কয়ার আছে ইজ ইকুয়াল টু কি আছে আমাৰ এটা আমি কি লিখি পাৰো স্টুডেন্টস। তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পাৰো যে 1 - cos থিটা স্কয়ার ডিভাইড বাই কি এটা স্কয়ারটো ভাগ কৰি দিম sin স্কয়ার থিটা। তো এটা আমি আকৌ এনেকৈ লিখি পাৰো কি এটো কি স্কয়ার মানে কি ডাবল আছে তেনেহলে আমি কি লিখিম 1 - cos থিটা ডাবল লিখিম এটো যেহেতু আমাৰ কি স্কয়ার আছে 1 - cos থিটা। তো ইজ ইকুয়াল টু আমি কি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো স্টুডেন্টস চাবা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো যে ইয়াৰ পৰা আমি লিখি পাৰো sin স্কয়ার থিটা বা a ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার। ইয়াৰ পৰা আমি লিখি পাৰো যদি আমাক কি cos লাগে sin টো হফালে গৈ মাইনাস হ'ব আৰু যদি sin লাগে তেনেহলে cos টো কি হফালে গৈ মাইনাস হ'ব তেনেহলে ইয়াত আমাক কি লাগে sin স্কয়ার লাগে তেনেহলে cos টো কি হফালে গৈ মাইনাস হ'ব তেনেহলে কি লিখি পাৰো ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো 1 - cos স্কয়ার থিটা এটা আমি লিখি পাৰো এটা তুমি ফর্মুলা ইয়াত লিখি দিবা কি sin স্কয়ার থিটা মাইনাস ইজ ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা এটা তুমি লিখি দিব পাৰা। তাৰপিছত কি লিখিব পাৰো স্টুডেন্টস আমি এটা আমি এনেকৈ লিখিব পাৰো এটো 1 লিখিব পাৰো কি 1 - cos থিটা ইনটু 1 - cos থিটা ডিভাইড বাই কিমান হ'ব এটা আমি কি এনেকৈ লিখিব পাৰো 1 স্কয়ার মানে কি 1 হ'ব মাইনাস cos স্কয়ার থিটা। তো স্টুডেন্টস এটা ফর্মুলা আছে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার যেটা কি জানো x প্লাস a রানটো কিমান হ'ব x মাইনাস a এটা আমি লিখিব পাৰো এটা আমি কি স্কয়ার হিচাপত যোগ হিচাপত লিখিব পাৰো আৰু আনটো মাইনাস হিচাপত লিখিব পাৰো এটা আমি হেই তেনেকৈ কৰি লিখিম 1 - cos থিটা তাৰপিছত আমি কি লিখিব পাৰো 1 - cos থিটা ওপৰটো কি সেমে থাকিব তলটো কি হ'ব এটো কি x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি লিখিব পাৰো 1 + cos থিটা আর কি আর আনটো আছে কি -1 - cos থিটা কি মাইনাসের 1 এই কি আছিল 1 - cos থিটা এটা আছে কি 1 - cos থিটা ক্যান্সেল কৰি পাৰো তেনেহলে কিমান থাকে 1 - cos থিটা ডিভাইড বাই কি হ'ব 1 + cos থিটা। তো স্টুডেন্টস এটো কি আমি সামিতিয়া রাইট হ্যান্ড সাইড হয় না নহয়। তো সামিতিয়া রাইট হ্যান্ড সাইড কি আছে 1 - cos থিটা ডিভাইড বাই 1 + cos থিটা। তো এটো কি আমি একি ওলাইছে তেনেহলে আমি লিখি পাৰো যে এটিকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সমান ওলাইছে এটি আমাৰ কি প্ৰমাণিত লিখি দিব পাৰা প্ৰমাণিত ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল তেনেহলে আমি পাছৰ এটি 2 নম্বৰটো কৰিম। তো স্টুডেন্টস এই কোশ্চনটো আছে কি পাছৰ 2 নম্বৰ কি আছে cos a ডিভাইড বাই 1 + sin a প্লাস 1 + sin a ডিভাইড বাই কি আছিল cos a। ইয়াৰ পৰা আমি কি লেফট হ্যান্ড সাইডৰ পৰা কি ৰাইট হ্যান্ড সাইড আমাক কি ওলাব লাগে 2 sec ওলাব লাগে তেনেহলে কি সলিউশন কি
কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি লিখিম এটো লিখিম cos a ডিভাইড বাই 1 প্লাস sin a প্লাস 1 প্লাস কি হ'ব sin a ডিভাইড বাই কিমান হ'ব cos a এখানে ইজ ইকুয়াল টু কি কয় মানে ক্যালকুলেট কৰি আমাক কি ওলাব লাগে 2 sec a ওলাব লাগে তো সাবা স্টুডেন্টস ইয়াৰ পৰা ডাইৰেক্ট লখাব গলাম 1 প্লাস sin a আৰু cos a লখাব কি হ'ব এইটো হ'ব দুটাই হ'ব কি হ'ব 1 প্লাস sin a যেহেতু দুটা বেলেগ আছে আৰু কি হ'ব cos a তেনেহলে কি হ'ব লখাগু এই দুটাই হ'ব তাৰপিছত কি এতিয়া cos a যে আছে cos a আমি কি লিখি পাৰো cos a লগত কি পূৰণ হ'ব চাবা আমি কি হৰৰে এই লখাগু ভাগ দিম ভাগ দিলে কি 1 প্লাস sin a আৰু 1 প্লাস sin a কেনসেল যাব তেনেহলে কি থাকিব cos a এটো কি লবৰ লগত আকৌ পূৰণ হৈ যাব cos a তো এই হবে স্টুডেন্ট থিতা নহয় এ তাৰপিছত কি প্লাস আছে প্লাস তাৰপিছত আমি এতিয়া কি কৰিম চাবা cos a ৰে কি আকৌ এই সংখ্যা দুটাক ভাগ দিম এক মানে ভাগ দিম cos a এই লখাগু ভাগ দিম cos a আৰু cos a কেনসেল যাব তেনেহলে কি থাকে 1 প্লাস sin এর লগত কি থাকিব এটো থাকিব এটো আকৌ কি এর লগত কি হ'ব পূৰণ হৈ যাব থিতা নহয় স্টুডেন্টস আকৌ 1 প্লাস sin a এটো হ'ব তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম চাবা যে cos a আৰু cos a পূৰণ কৰিলে কি হ'ব cos স্কয়ার a প্লাস এটো কি আছে ডাবল আছে 1 প্লাস sin a ইনটু 1 প্লাস sin a একি থাকিলাম কি স্কয়ার লিখি পাৰো 1 প্লাস sin a হোল স্কয়ার ডিভাইড বাই কি হ'ব 1 প্লাস sin a ইনটু কি হ'ব cos a তো স্টুডেন্ট ইয়াত চাইছা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা জানো আমি কি a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটো ফর্মুলা আমি পেলাই দিম তো কি cos স্কয়ার a প্লাস a মানে কি মানে আছে 1 a স্কয়ার প্লাস 2ab a মানে কি মানে 1 আর b মানে কি sin প্লাস b স্কয়ার মানে কি sin স্কয়ার a ডিভাইড বাই কি হবে 1 প্লাস কি হবে sin a ইনটু কি হবে cos a তো আমি কি cos স্কয়ার a আর sin স্কয়ার a দুটাই লগ কৰিম কি কৰিম তোমালোকক অলপ পিছত কৈ দি আছো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a তাৰপিছত কি 2 আৰু 1 পূৰণ কৰিলে কি 2 লগত কি আছে sin a আৰু 1 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 1 প্লাস 2 sin স্কয়ার a স্কয়ার না স্টুডেন্ট ডাইরেক্ট sin হ'ব যেহেতু আমার কি এত স্কয়ার নাই তো তাৰপিছত কি আছে 1 প্লাস sin a ইনটু কি আছে cos a তো স্টুডেন্ট চাইছে এই দুটো আমি এক লগ কৰিছে কিয় কাৰণ ইয়াত আলে গম পাবা তো স্টুডেন্ট আমি কি জানো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 1 সেই কাৰণে কি ইয়াত আমি এটা আমি লিখিছো কি এই দুটো এক লগ কৰিছে কাৰণ আমি কি 1 লৈ আহিব লাগে তেনেহলে আমি এটো কি লিখিম ইজ ইকুয়াল টু cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানো 1 তাৰপিছত কি আছে 1 তাৰপিছত কি আছে 2 sin a তাৰপিছত কি হ'ব 1 প্লাস sin a ইনটু কি হ'ব cos a তাৰপিছত কি হ'ব স্টুডেন্টস এটো কি এটো 1 হ'ব এটো 1 হৈ গল আকৌ 1 আছে প্লাস 2 sin a ডিভাইড বাই এটো তাৰপিছত স্টুডেন্ট আমি কি লিখি পাৰো 1 আৰু 1 যোগ কৰিলে আমি কি জানো 2 প্লাস 2 sin a ডিভাইড বাই কি হ'ব 1 প্লাস sin a ইনটু কি হ'ব cos a তো তাৰপিছত আমি কি ইয়াৰ পৰা কি কমন ল'ব 2 কমন ল'ব পাৰিম 2 কমন ল'লে ইয়াত কিমান থাকিব 1 প্লাস ইয়াত কিমান থাকে sin a ডিভাইড বাই কিমান হ'ব 1 প্লাস sin a ইনটু কি cos a তো স্টুডেন্ট চাবা 1 প্লাস sin a আৰু 1 প্লাস sin a এটা আমি ক্যান্সেল কৰি পাৰো তাহলে আমাৰ কিমান থাকে 2 ডিভাইড বাই কি cos a থাকে তাম 2 ডিভাইড বাই cos a আমি কি লিখি পাৰো ইজ ইকুয়াল টু cos a 1 ডিভাইড বাই cos a কি ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো sec a এটা আমি কি জানো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি লিখি পাৰো কি যে cos a is equal to কি লিখি পাৰো 1 divided by sec a আৰু sec a is equal to কি লিখি পাৰো 1 divided by cos a তো আমি এটো লিখিছি কি 1 divided by cos a আছে এটো আমি কি এনেকৈ লিখি পাৰো চাবা ইয়াত চাই সোৱা 2 into 1 divided by cos a আছে এইখিনি আমি কি লিখি পাৰো sec a লিখি পাৰো কি 2 এর লগত পূৰ্ণ হিচাপত আছে তেনেহলে আমি কি লিখি পাৰো এতেকে 2 sec a আমি লিখি পাৰো এটো লিখি পাৰো লিখি দিবা এতেকে left hand side is equal to right hand side প্রমাণিত লিখি দিব পারা প্রমাণিত এটি আমার কি आंसर আছে এটি আমার आंसर কি সে 2 sec বলাব লাগে তো এটো রাইট হ্যান্ড সাইড কি 2 sec বলাইছো আমি এটি আমার কারেক্ট তো এটি আমি 3 নম্বরটো সলভ করিম
তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম কি কৈছে চাবা tan theta divided by 1 minus cot theta plus cot theta divided by 1 minus tan theta is equal to 1 plus sec theta into cosec theta left hand side কি ক্যালকুলেট কৰি আমি কি রাইট হ্যান্ড সাইডটো ওলাব লাগে আৰু ইংগিত কি কৈছে ইংগিত ইয়াত থকা পদবোৰ sin theta আৰু cos theta প্ৰকাশ কৰা এই পদবিলাক কি কৈছে sin theta আৰু cos theta প্ৰকাশ কৰিব কৈছে তো সাবা স্টুডেন্টস আমি প্ৰকাশ কৰিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি লিখিব পাৰো tan theta আমি কি লিখিব পাৰো চাবা আৰু cot theta আমি কি লিখিব পাৰো চাবা tan theta আমি কি লিখিব পাৰো कि tan theta is equal to কি sin divided by cos a sin a divided by cos a আর cot কি লিখি পারু cos a divided by sin a তার মানে কি এটা কোশ্চেনত আমাক ইংগিত দিছে কি sin theta আর cos theta এর সহায়ত কি ওলাব কৈছে প্রকাশ কৰিব কৈছে তে আমরা কি লিখিম সলিউশন কি আমি লেফট হ্যান্ড সাইডটো লম লেফট হ্যান্ড সাইড কি আছিল tan theta divided by 1 minus cot theta plus cot theta divided by 1 minus tan theta তো এই লেফট হ্যান্ড সাইডৰ পৰা কি ৰাইট হ্যান্ড সাইডটো আমাক ওলাব লাগে তো আমি কি লিখিম এটা আমি লিখিম sin a ডিভাইড বাই cos a অলপ আগতে তোমাক দেখুৱাই দিলো sin theta ডিভাইড বাই cos theta ডিভাইড আছে তাৰ পিছত কি এটা আমি কি লিখিম সেমে ৰাখিম এটা কি আমি কি লিখিম cot theta আমি কি লিখিব 1 cos theta ডিভাইড বাই sin theta এটো আছিল আমাৰ কি ইয়াত দিয়া আছে চাবা কি sin theta tan theta is equal to sin a tan a is equal to sin a divided by cos a ইয়াত যেটো এঙ্গেল হবে ইয়াতে একই হবে তারপর cot a থাকিলে কি হবে cos a divided by sin a তো এটো আমি ইয়াত লিখিছো ইয়াতে তুমি লিখি দিয়া cot আমি কি লিখি পারো cos theta divided by কি হবে sin theta কারণ ইয়াত আমাক থিটা দিয়া আছে ডিভাইড বাই আমি কি লিখি পারো 1 minus tan তো কি লিখি পারো sin theta divided by cos theta তো এটো আমি কি যোগ কৰি দিম অন্য পৰা এটো যোগ কৰিলে কিমান হ'ব চাবা cos sin theta ডিভাইড বাই কি cos theta তাৰপিছত কি হ'ব এটো ইয়াৰ লগত পূৰণ হৈ এটো মাইনাস হ'ব তুমি লক্ষগুলো লও তুমি কৰিব পাৰা আমি এটো কি ইনকৈ কৰি দিম ইয়াৰ লগত পূৰণ কৰি এটো মাইনাস কৰি দিম তো sin theta মাইনাস কি হ'ব cos theta ডিভাইড বাই কি হ'ব sin theta এটো কি প্লাস কৰিলে কি হ'ব cos theta divided by কি হবে sin theta এটা উপর আছে এটা আমি সেম লিখিম cos a divided by cos a minus sin a কি হবে cos a minus sin a divided by আকৌ কি হবে cos theta আছে cos theta এটা theta হবে তো এটা আমি কি করিম এটা ডাবল ভাগ থাকলে আমি কি প্রতিকরম করি দাও কি করে দিম প্রতিকরম তো sin theta divided by cos theta এটা প্রতিকরম করলে কি হবে sin theta divided by sin theta minus কি হবে cos theta তার মানে এটা কি লব আছে হর হয়ে যাবে এটু হর আছে কি লব হয়ে যাব প্লাস এটা কি লিখি পারো cos theta divided by কি sin theta ইনটু কি হবে cos theta divided by কি লিখি পারো এটু কি লিখি পারো cos theta minus sin theta তো এতিয়া আমি কি ভগ্নাংশ সংখ্যাবিলাক যেতিয়া কি পূৰ্ণ হিচাপে থাকে তেনেহলে লব আৰু লব পূৰণ কৰো হৰ আৰু হৰ পূৰণ কৰি দিও তো sin theta আৰু sin theta পূৰণ কৰিলে কি হ'ব sin square theta ডিভাইড বাই কি হ'ব এটো ইয়াৰ লগত পূৰণ হ'ব cos theta কি হ'ব sin theta মাইনাস কি হ'ব cos theta এটো হ'ব প্লাস এটো কি লক্ষ্য কৰি সেমে হ'ব কি cos theta আৰু cos theta পূৰণ কৰিলে কি হ'ব cos square theta ডিভাইড বাই কি হ'ব sin theta into কি হবে cos theta minus sin theta cos theta minus sin theta তো এতিয়া আমি কি যোগ কৰি দিম যোগ কৰাৰ সময়ত কি চাইলো আছে স্টুডেন্টস যোগ কৰাৰ সময়ত কি আমি কি লক্ষগুলো ল'ব লাগিব লক্ষগুলো ল'লে কি হ'ব চাবা তো তাৰ আগত আমি কি তো সবাই স্টুডেন্টস ইয়াত মানে কি লক্ষগুলো ল'বলৈ হলে আমাৰ কি এই দুটা কি sin এটো কি প্লাসৰ আছে cos কি মাইনাসের তো ইয়াত কি cos টু প্লাসের ইয়াত sin টু মাইনাসের তাহলে কি ইয়ার নিচিনা এটো বনাম আকৌ ইয়ার নিচিনা এটো বনালে হল ইয়ার নিচিনা কি আমি এটো বনাম কি sin টু প্লাসের আছে ইয়াত কি মাইনাসের আছে তো মাইনাস টু প্লাস বনাম আর cos টু কি মাইনাসের আছে ইয়াত প্লাসের আছে প্লাস টু কি মাইনাস বনাম তো কেনেকৈ বনাম কি তোমালোকে চাবা sin স্কয়ার থিটা ডিভাইড বাই এটো কে ৰাখিম cos থিটা sin থিটা মাইনাস cos থিটা তো আমি এটা কি মাইনাস রে পূরণ করে দিম কি রে মাইনাস রে পূরণ করে দিম প্লাস
কস স্কোয়ার থিটা, এটা মাইনাসের পূরণ করলে কি মাইনাসের পূরণ করে দিন কি বা সাইন থিটা, এটা মাইনাসের পূরণ দিলে কি এটা কি মাইনাস হয়ে যাবে, এটা কি প্লাস হয়ে যাব, তাহলে আমি এনেকে লিখিয়ে পারো সাইন থিটা মাইনাস কস থিটা। সাই এটাও আরেকটি একই হয়েছে, এটা আমি কি লিখি স্টুডেন্টস মাইনাসের পূরণ করে দিন, পূরণ করলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে, আকৌ এটু কি প্লাস হয়ে যাব, এটু মাইনাসের আছে এটু কি প্লাসের আছে। তো সবাই স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করিবা, তো এতে আমি কি মাইনাস আর প্লাসটা পূরণ করে দিন। তো সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কিমান হ'ব কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা, মাইনাস আর প্লাস পূরণ করলে কিমান হ'ব মাইনাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা। এতিয়া আমি কি লক্ষ্য করলাম, এতিয়া আমি কি লম লক্ষ্য করলাম, তো এটা আর এটা লক্ষ্য করি এটাই হবো, তো কি হবো এটা আর একটি সেম আছে, তাহলে কি সাইন আর কষ্ট কি সেম না, লিখিম আমি কস থিটা সাইন থিটা, তারপর কি হবো সাইন থিটা মাইনাস কি হবো কস থিটা, এটি হবো। এতিয়া কি হবো সাইন স্কোয়ার থিটার লগত কোনটো পূরণ হবো চাবা, আমি কি এই হরের লসাগু কি দিম ভাগ দিম, এই হরের কি লসাগু ভাগ দিলে এটা আর এটা কি ক্যান্সেল যাব, আর কস ক্যান্সেল যাব, কি তাহলে কি থাকে সাইন থাকে, সাইনটো লগত লগত পূরণ হয়ে যাব চাবা সাইন স্কোয়ার থিটা, তো কস ক্যান্সেল যাব, এইটো আর এইটো ক্যান্সেল যাব, তাহলে কি থাকে সাইন থিটা, এটো লগত পূরণ হবো সাইন থিটা মাইনাস এটা কি আছে এটোরে কি আমি লসাগু ভাগ দিম, এইটো আর এইটো ক্যান্সেল যাব, সাইন আর সাইন ক্যান্সেল যাব, তাহলে কি থাকে কষ্ট কস স্কোয়ার লগত কি হবো পূরণ কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, এটা আমি লিখি পারো, এতে আমি কি পূরণ করে দিম বা মাইনাস করে দিম। তো সবাই স্টুডেন্টস এটা আর এটা পূরণ করে দিম, এটা আর এটা পূরণ করি, তারপর আমি অঙ্কটা সলভ করিম। তো সবা তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো যে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আর সাইন পূরণ করলে কি হবো কস টু দি পাওয়ার 3, মানে এনেকুৱা হবো কি হবো সাইন, তো স্টুডেন্টস চাবা কি সাইন স্কোয়ার থিটা ইন্টু কস সাইন স্কোয়ার, তো স্টুডেন্টস চাবা সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা পূরণ করলে কি হবো, আমি এইটো এনেকৈ লিখি পারো সাইন কিউব থিটা, তাৰপিছত কি হবো কস স্কোয়ার থিটা কি হবো কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা পূরণ করলে কি হবো মাইনাস কিমান হবো কস টু দি পাওয়ার 3, কি লিখিব পারো কস টু দি পাওয়ার মাইনাস কস টু দি পাওয়ার 3 থিটা ডিভাইড বাই কিমান হবো, ডিভাইড বাই কি আমার লসাগু কিমান দি আছে সাইন কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, এটা আমি লিখিব পারো, কি লিখিব পারো আমি কস থিটা সাইন থিটা, তারপর কি লিখিম সাইন থিটা মাইনাস কস থিটা, এইটো লিখিব পারো। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম, এতিয়া ইয়াত মানে এটা বিশেষ ধৰণৰ কি লাগিব সূত্ৰ লাগিব, সেই সূত্ৰটো আছিল কি এনেকুৱা আছিল কি এ টু দি পাৱাৰ 3 মাইনাস বি টু দি পাৱাৰ 3, কি এ টু দি পাৱাৰ 3 মাইনাস বি টু দি পাৱাৰ 3 কি আছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি হলো সূত্র আছিল। সূত্রটা কি আছিল এ টু দি পাওয়ার 3 মাইনাস বি টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমি এতে পেলাই দিম, কারণ কি সাইন এটো কি এ হয় আর কষ্ট কি আমার বি হয়, ইয়াতো কি এফ আছে ইয়াতো কি এফ আছে, তেনেহ'লে আমি ইয়াৰ নিচিনা লিখিব পাৰোঁ। তো সাব স্টুডেন্টস আমি এটা কেনেকৈ লিখিম চাবা, এতিয়া আমি ইয়াত লিখি দিম, এইটো কি লিখিম এইটো মাইনাছ লিখিম আগত সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে কি এ মাইনাস বি, এখানে কি ইয়ার কি সমান সমান লিখিব পারো কি এই ইয়ার সমান সমান কি লিখিম সাইন থিটা মাইনাস কস থিটা ইন্টু সাইন এ স্কোয়ার, মানে কি এটা আমি এ ধরিছো এটা আমি বি ধরিছো, তাহলে কি সাইন থিটা মাইনাস কস থিটা, তারপর কি হবো কস সাইন স্কোয়ার থিটা প্লাস মানে কি এ স্কোয়ার থিটা এ, তারপর কি হবো এ বি মানে কি সাইন থিটা ইন্টু কস থিটা সাইন থিটা কস থিটা, তারপর কি হবে বি স্কোয়ার মানে কি এটা আমি কি জানো বি, কি কস থিটা আমি কি জানো বি কস স্কোয়ার থিটা, এটা আমি জানো। তো তাছাড়া কি কস থিটা মাইনাস কি সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, তো তারপর আমি কি লিখি পারো স্টুডেন্টস সাইন থিটা মাইনাস কস থিটা এটা কি ক্যান্সেল যাব, কিমান থাকে
আমি এটা এনেকৈ লিখিব পাৰোঁ সাইন থিটা প্লাস কস থিটা প্লাস এইটো আৰু এইটো একেলগ লিখিম। তাৰপিছত কি হ'ব সাইন থিটা কস থিটা ডিভাইড বাই কিমান হ'ব কস থিটা সাইন থিটা। তো স্টুডেন্টস কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমি কিমান জানো 1। তোমালোকক আগতে দেখুৱাই দিছোঁ স্টুডেন্টস। ইয়াত আছে কি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ বা কস স্কয়ার এ মাইনাস প্লাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কি জানো 1। একেই সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল টু 1 আকৌ কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে কি লিখি পারো এখানে আমি কি লিখি পারো 1 এখানে আমি কি লিখি 1 প্লাস সাইন থিটা কস থিটা ডিভাইড বাই কি কস থিটা সাইন থিটা। তো কস থিটা আর সাইন থিটা অনকো ভাগ করে আকো এইটুকু ভাগ করে সাইন থিটা কস থিটা ভাগ করেছি আমি এটা এনেকৈ লিখি পারো এনেকৈ লিখবা কি 1 ডিভাইড বাই কস থিটা সাইন থিটা প্লাস কি সাইন থিটা একটু সাইন আছে আকৌ কস থিটা ডিভাইড বাই কি এটা আমি কি এনেকৈ লিখি পারো সাইন থিটা কস থিটা লিখি পারো ক্যান্সেল করিম এটা কি সেম এটা ক্যান্সেল করলে কিমান থাকে 1 আকৌ এটা কিমান থাকে এটা আমি এনেকৈ লিখি পারো 1 ইনটু 1 ডিভাইড বাই কি cos থিটা আকৌ ইনটু 1 ডিভাইড বাই sin থিটা প্লাস কিমান লিখিম আমি 1 ডিভাইড বাই cos থিটা আমি কি জানো 1 ডিভাইড বাই cos থিটা আমি জানো কি sec থিটা কি 1 ডিভাইড বাই cos থিটা আমি কি জানো sec এ আকৌ কি আছিল 1 ডিভাইড বাই sin এ ইকুয়াল আমি কি জানো 1 ডিভাইড বাই sin এ ইকুয়াল কি জানো cosec থিটা। তো আমি এটা কি লিখিম sec থিটা যেহেতু আমার থিটা আছে এটা কি হবে cosec থিটা প্লাস প্লাস 1 এটা আমি এনেকৈ লিখি পারো 1 প্লাস কি 1 প্লাস কি লিখি পারো sec থিটা ইনটু cosec থিটা। তো এটা আসলে কি আমার রাইট হ্যান্ড সাইড। তো স্টুডেন্টস আমার কোশ্চেনে দিয়া আছে কি 1 প্লাস কি দিয়া আছে 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা এটা আমার কি রাইট হ্যান্ড সাইড ওলাই গৈছে। তো নাম কি লিখি পারো এটা আমার ওলাই গৈছে রাইট হ্যান্ড সাইড। তো নাম লিখি পারো যেতে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা আমার কি ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল। তো এতিয়া আমি কি 4 নম্বৰটো সলভ কৰিম তোমালোকে চাবা। তো স্টুডেন্টস এতিয়া আমি 4 নম্বৰটো সলভ কৰিম। 4 নম্বৰটো কি কৈছে চাবা যে 1 প্লাস sec a ডিভাইড বাই sec a ইজ ইকুয়াল টু sin স্কয়ার a ডিভাইড বাই 1 মাইনাস cos a ইংগিত কি কৈছে চাবা ইংগিত বাহুপক্ষ আৰু সহপক্ষ বেলেগ বেলেগ সৰল কৰা। তাহলে কি বাহুপক্ষটো সৰল কৰিব কৈছে আৰু সহপক্ষটো সৰল কৰিব কৈছে। এই দুটাৰ আনসার কি সমান হ'ব লাগিব কাৰণ কি আমাৰ ইকুয়াল দি আছে। তো এইটো আমি সলভ কৰিম চাবা। তো স্টুডেন্টস এতিয়া আমি কি লেফট হ্যান্ড সাইডটো কি সরল করিম তো কি ওলাই চাবা এটা আমি কি লিখি পারো 1 প্লাস sec এ কাম কি লিখি পারো 1 ডিভাইড বাই cos এ কি 1 ডিভাইড বাই cos এ এটা আমি কেনেকৈ লিখি পারো এটা ফর্মুলা কি জানো কি sec এ আমি কি লিখি পারো 1 ডিভাইড বাই cos এ এটা আমি কি ইয়ার উল্টা আমি ইয়ার সমান লিখি পারো। তারপর কি ইয়াত sec এ আছে এটা আমি কি লিখি পারো 1 ডিভাইড বাই cos এ তারপর এটা আমি কি উল্টাই লিখিম আৰু ইয়াৰ লগত প্লাস কৰি দিম প্লাস কৰিলে কি হ'ব চাবা 1 ডিভাইড বাই cos এ যদি 1 এর লগত যোগ কৰো তেনেহলে কি হ'ব চাবা এইটো ইয়াৰ লগত পূৰণ কৰি আকৌ এইটো যোগ কৰি দিয়া cos a প্লাস কি হ'ব 1 ডিভাইড বাই কি হ'ব cos a এটা আমি কি লিখি পারো 1 ডিভাইড বাই cos a প্রতিক্রম করে দিম আমি কি প্রতিক্রম লিখিম আমি কি cos a প্লাস 1 ডিভাইড বাই কি cos a এটা প্রতিক্রম করলে কি হবে এটা প্রতিক্রম করলে হবে কি লব কিমান আছে 1 হর হৈ যাব আৰু হৰটো কিমান আছে cos a এটো কি লব হৈ যাব তেনেহলে কি লিখি পাবো cos a লিখি পাৰো হৰটো আমি কি তলত লিখিব না লাগে cos a আৰু cos a টো আমি ক্যান্সেল কৰি পাৰো। তো ইয়াত কিমান থাকে cos a প্লাস কিমান থাকে 1 কিমান থাকে আমার 1। তো স্টুডেন্টস আমি কি রাইট হ্যান্ড সাইড কি পাইছো cos a প্লাস 1 এটা আমি কি এটা আমি প্রমাণ কৰি চাম এইটো আমি কি ক্যালকুলেট কৰি আমি কি পাইছো cos a প্লাস 1 পাইছো। তো এটা আমি কি এটাও আমি রাইট হ্যান্ড সাইডটো উলিয়াম তো কি ওলাই চাবা। তো আমি কি সলিউশন রাইট হ্যান্ড সাইডটো লম তো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে sin স্কয়ার a ডিভাইড বাই 1 মাইনাস cos a এইটো এতিয়া ওলাই মানে কি ওলাই হেতু আমি চাম। তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো sin স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো 1 মাইনাস cos স্কয়ার a তো এটো কি sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি লিখি পারো আমি 1 মাইনাস cos স্কয়ার a এটা আমি এতিয়া লিখি দিম কি আছিল sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার a ডিভাইড বাই কি আছিল 1 মাইনাস cos a।
তো স্টুডেন্টস এইটো কি আমি এনেকৈ লিখিব পাৰোঁ এইটো 1 আছে এইটো আমি 1 স্কোয়াৰ লিখিব পাৰোঁ একই কথা 1 স্কোয়াৰ কৰিলে আমি 1 জানো এইটো কিয় লিখিলোঁ তোমালোকে চাবা আমি কি জানো ফৰ্মুলা যে x স্কোয়াৰ মাইনাছ a স্কোয়াৰ ইকুৱেল কি জানো x প্লাছ a আৰু 1 টো কি হ'ব x মাইনাছ a তো এই কাৰণে কি এইটো আমি ডাবল লিখিম যে এটা প্লাস এটা মাইনাস 1 প্লাস cos a আর 1 টো কি হ'ব 1 মাইনাস cos a ডিভাইড বাই কি যেহেতু আমি কি x স্কয়ার মাইনাস a স্কয়ার জানো ডিভাইড বাই কি হ'ব 1 মাইনাস cos a এইটো 1 মাইনাস কি হ'ব cos a 1 মাইনাস cos a আর 1 মাইনাস cos a ইকুয়াল টু কি জানো আমি কি থাকিব এতিয়া 1 প্লাস cos a cos a হবে স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি পাইছো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান পাইছো এটু কি লেফট হ্যান্ড সাইড আমি কি পাইছো cos a + 1 এটা আমি কি পাইছো cos a + 1 এটু একই হয় cos a + 1 আর 1 + cos a এই দুটো বস্তু কি একই বস্তু হয় তো এটা আমি কি লিখি পারো যে থেকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড লিখি পারো এটা কি প্রমাণিত লিখি পারা তো স্টুডেন্টস এটা আমি কি করব 5 নম্বরটা সলভ করব কি কইছি সাবা cos a - sin a + 1 ডিভাইড বাই কি cos a plus sin a minus 1 is equal to কি বলাব লাগে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড cos a plus cot a আর cos a স্কয়ার a is equal to 1 plus cot a স্কয়ার এর অবদান হয়ত প্রকাশ করে এটা আমরা কি এই ফর্মুলা হবে এই ফর্মুলা হয়ত প্রকাশ করিব কইছি কি cos a স্কয়ার a is equal to 1 plus cot a স্কয়ার এটার হয়ত কি এই অঙ্কটো আমি সলভ করিব কইছি তো তোমালোকে সবাই সলভ করিম তো স্টুডেন্টস এটা আমাক সলিউশন করিব লাগে তেনালাম কি করিম cos a minus sin a plus 1 divide by 2 কি লিখি পারো cos a plus sin a minus 1 তো স্টুডেন্টস এটি লব আর হরক আমি কি এর পূরণ দিম sin এর পূরণ দিম কারণ এটি ফর্মুলা তো আমাকে ইউজ করিব কইছে এটি ফর্মুলা এইটু কাম যদি sin এর ডিভাইড করব তাহলে এটি ফর্মুলা পামলা হলা হবে তোমাকে সবা কি কইছে sin এর আমি ভাগ দিম লব sin এর লব আৰু হরক কি লব আৰু হরক কি পূরণ করে দিয়া এতিয়া এটো লেফট হ্যান্ড সাইড লিবা কি লেফট হ্যান্ড সাইড লব পারা এতিয়া আমি কি কৰিম এটো কি লিখিছো sin এর লব আৰু হরক কি পূরণ তো এতিয়া আমি কি কৰিম সবা পূরণ কৰি দিম সরি স্টুডেন্ট এটো পূরণ হয় এটো ভাগ হ'ব তো স্টুডেন্ট এটো কি ভাগ হরণ হ'ব তো স্টুডেন্টস এটা আমি এতিয়া সলভ করিম কি কইছে সবা এটা আমি কি আমাকে এটো কি cos a স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস cot a স্কয়ার কি অবদান হয়ত প্রকাশ করিব কইছে তো এটা আমি লিখিছো তো এটো কাম কি করিম এটোকে আমি sin এর কি হরণ করিম লব আর হরক তে তার পিছত কি আমি এটি ফর্মুলা কি এটি ফর্মুলা হয়ত আমি প্রকাশ করিব পারি কি আমি লিখিম sin স্কয়ার sin এর লব আর হরক কি হরণ হরণ মানে কি ডিভাইড করিম তো তোমালোকে সবা কেনেকো হ'ব কি cos a minus sin a plus 1 এরকম কি রে ডিভাইড করি sin a রে তারপর কি হবে cos a plus sin a minus 1 ডিভাইড এটুকু আমি কি রে পূরণ দিম sin a রে পূরণ দিম কি রে পূরণ দিম sin a রে আমি পূরণ দিম তো এতিয়া কি হবে সবা sin a রে পূরণ করলে এটু কি ডিভাইড করে আছে সরি স্টুডেন্ট পূরণ নহয় এটু ডিভাইড মানে ভাগ কৰি আছে তাৰ মানে sin a ৰে এটু ভাগ কৰিব আকৌ sin a ৰে sin ৰ ভাগ কৰিব সকলো বিলাকে বনাও তবে এটু তেনে আমি এটু ভাগ কৰি লিখিম cos a ডিভাইড বাই কি sin a মাইনাস sin a ডিভাইড বাই sin a প্লাস কি হ'ব 1 ডিভাইড বাই sin a এনেকুৱা লিখিব পাৰো তাৰপিছত কি এটু এই তিনিটাক ভাগ কৰিছে তেনে কি লিখিব পাৰো cos a sin a plus sin a minus কি 1 divided by sin a তেতে আমি কি লিখিব cos a divided by sin a equal to কি জানো স্টুডেন্টস cos a divided by sin a equal to কি জানো cot a cos a divided by কি cos a divided by sin a equal to কি জানি cot a এটা আমি লিখি দিম cos a divided by sin a equal to কি cot a হবো মাইনাস এটা sin a ক্যান্সেল করি পারো তো কি থাকিব -1 প্লাস 1 ডিভাইড বাই sin a ইকুয়াল কি জানো 1 ডিভাইড বাই sin a ইকুয়াল কি জানো 1 ডিভাইড বাই sin a ইকুয়াল কি জানো 1 ডিভাইড বাই sin a ইকুয়াল কি cos a কে জানো আমি কি জানো আমি cos a কে
cosec a তাৰপিছত কি তলৰটো cos a ডিভাইড বাই sin a ইকুৱেল টু কি জানো cot a এটো কি যে মাইনাস sin a কেনসেল 1 আৰু 1 ডিভাইড বাই sin a ইকুৱেল টু কি জানো মাইনাস cosec a এটা আমি জানো তো এটা আমি এনেকৈ লিখি পাৰো কেনেকৈ চাবা কি লিখিম cot a প্লাস কি cosec a এটা আমি একলগ কৰিম আৰু মাইনাস 1 টো কি আমি অলপ আতৰত লিখিম কিও লিখিম চাবা অলপ পিছতে গম পাবা কি হ'ব এটা আমি এনেকৈ লিখিব পাৰো যে এটা আমি কেনেকৈ লিখিব পাৰো 1 প্লাস কি cot a minus cosec a এটা এই হ'ব তো আমি কি 1 ইজ ইকুৱেল টু কি জানো কি ইয়াত আমি কি লৈ আহিব লাগে এটো ফৰ্মুলা লৈ আহিব লাগে কি cosec স্কয়ার a ইজ ইকুৱেল টু 1 প্লাস cot স্কয়ার a তো আমি কি 1 ইজ ইকুৱেল টু কিমান জানো তো ইয়াৰ পৰা আমি ওলাব পাৰো 1 ইজ ইকুৱেল টু ওলাব হলে কি হ'ব cosec স্কয়ার a এটো কি এফালে আহিলে কি হ'ব মাইনাস আৰু হফালে কি থাকে 1 তো cosec স্কয়ার a ইজ ইকুৱেল টু মাইনাস cot স্কয়ার এটা আমি লিখিব পাৰো কি যে 1 ইজ ইকুৱেল টু কি লিখিব পাৰো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a তো আমি কি লিখিম এটো যে cot a plus cosec a minus এটা আমি কি লিখি পাৰো cosec স্কয়ার a minus cot স্কয়ার a মানে 1 is equal to এখানে লিখি পাৰো ডিভাইড বাই 1 plus cot a minus cosec a এটা আমি জানো তো ইয়াৰ পৰা কি আৰু অলপ কি ক্যালকুলেশন কৰিব লাগে সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি লিখি পাৰো চাবা এটো কি x স্কয়ার মাইনাস a স্কয়ার এটা কি লিখি পাৰো আমি x স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো x প্লাস a আকৌ কি x মাইনাস a এটা আমি লিখি পাৰো তেনলে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার কি লিখি পাৰো আমি cot a প্লাস cosec a মাইনাস কি লিখি পাৰো আমি cosec a প্লাস কি হ'ব cot a এটা আমি লিখি পাৰো তাৰপিছত কি হ'ব এটা প্লাস হলে কিছু আনটো কি হ'ব মাইনাস এর cosec a মাইনাস কি হ'ব cot a তুমি এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করিব পারা তোমার এটা ইচ্ছা হয় তাৰপিছত কি 1 প্লাস cot a মাইনাস cosec a তো এটা আমি কি কৰিম সবাই স্টুডেন্টস এটা আমি কি কৰিম cot a plus cosec a ইয়াত আছে কি cot a plus cosec a এটা মিতে এর পর কমন লম কি cot a plus cosec a কমন লইছা তাহলে ইয়াত কিমান থাকিব ইয়াত কিমান থাকে 1 থাকে যেটি আমি কি cot a plus এটি কি আমি কমন লইছো cot a plus cosec a কমন লইছো আমি তাহলে ইয়াত থাকে কি 1 আর ইয়াত কি থাকে মাইনাস কিমান থাকিব কি cosec a minus cot a কি থাকিব cosec a minus cot a এটা থাকে আর তলত কিমান থাকে 1 plus cot a minus cosec a তাৰপিছত কি হয় চাবা cot a plus কি cosec a এটা আমি কি কৰিম এতিয়া পূৰণ কৰি দিম মাইনাস 1 আছে মাইনাস ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস প্লাস মাইনাস পূৰণ কৰিলে মাইনাস cosec a মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কি হ'ব প্লাস cot a ডিভাইড বাই কি হ'ব 1 প্লাস cot a না কি আছে মাইনাস হ'ব কি cosec a তো স্টুডেন্টস আছে কি 1 প্লাস মাইনাস কি আছে cosec a প্লাস কি আছে cot a এটো আৰু কি এটো ক্যান্সেল কৰি পাৰো ক্যান্সেল কৰি দিম এটো তাহলে কি থাকে আমার cot a plus cosec a এটা হচ্ছে কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমি পাইছো কিমান cot a plus cosec a এটা আমি এনেকৈ লিখিব পাৰো cosec a plus cot a ইজ ইকুয়াল টু আমি কি জানো এটা আমাক ওলাব লাগে তো স্টুডেন্টস ইয়াত আমাক কি ওলাব লাগে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি ওলাব লাগে cosec a plus cot a এটো ওলাই গৈছে তাহলে আমি কি পালো যে cot a plus cosec a তাহলে লিখি এতিকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বলি লিখিব পারা প্রমাণিত ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস